পাখির বাচ্চাকে দেখেছো, তার মায়ের ঠোঁট থেকে কি সুন্দর খাবার নিয়ে খায়। আমার বাচ্চাও মনে হয় সেরকমই কিছু করার চেষ্টা করেছিল। যাই হোক, দিনটা ছিল রবিবার, আর রবিবার দিন বিকেলবেলা আমরা মা, ছেলে, বাবা তিনজনে মিলে একটু ঘুরতে বেরিয়েছি। কেন জানি না সারা সপ্তাহের পরে একটা দিনের রিফ্রেশমেন্টের দরকার ভীষণই হয়। যাই হোক, সন্ধে ঠিক না, এই বিকেলের দিকে যখন একটু রোদটা পড়েছে তখন বেরিয়ে পড়লাম তিনজনে মিলে আজকে একটু ফুচকা খাবো বলে। আমাদের আবার স্পেশাল দোকানটা না পাওয়াতে আমাদের একটা অন্য ফুচকার দোকানে যেতে হয়, কিন্তু আমার বরের আবার সেই দোকানের ফুচকাই বেশি পছন্দ। তাই সেখানে মোটামুটি কয়েকটা ফুচকা খাওয়ার পরে বললো যে না চলো, মন ভরছে না, ভালো লাগছে না, এখান থেকে যাওয়া যাক। আর আমার ছেলে প্রাণপণে চেষ্টা করে যাচ্ছে মায়ের ফুচকা থেকে একটা ফুচকা যদি খাওয়া যায়। যখনই পারছে না তখনই যে পাখির বাচ্চার মতন এরকম একটা কাণ্ড করছে। সেখান থেকে আমরা চলে আসলাম অন্য একটা ফুচকার দোকানে। এখানকার ফুচকাটা বেশ ভালোই লাগে, রায়গঞ্জের প্যান্টলুন্সের সামনে যে ফুচকার দোকানটা রয়েছে। কিন্তু আমার বরের মন এখনো ভরলো না। আমার তো বেশ ভালোই লাগলো। ওর না একদম ওই তেঁতুলের যে একটা কড়া টক থাকে, তার সঙ্গে লঙ্কার একদম কড়া ঝাল, সেই রকম ফুচকা হলে ও একাই একটা ফুচকার দোকান গোটাটাই সাপটে দেবে। যাই হোক, সেটা তো সেরকম ছিল না বলে ওর মন মতো না হওয়াতে সেখানেও ওর খুব একটা ভালো লাগলো না। যাই হোক, এবারে আমাদের বাড়ি ফেরার পালা। কিন্তু ওমসোনা তো বাড়িতে একদমই যেতে চাইছে না। বাইরে এসে ওকে আর কে পায়, সারাক্ষণ আমাকে বাড়িতে আটকে রাখা। চলো আজকে দুজনকে পেয়েছি, তোমাদের ঘোরাতেই হবে। তো যাই হোক, এত গরম লাগছিল, আর সেদিন না বেশ গরমও পড়েছিল। তো ফাইনালি আমরা বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসেও বাবার এনার্জি একদমই কমছে না, ফুল এনার্জিতে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে, আর আমিও পুরো হাঁপসে গেছি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো।